फुटेज है ठीक है दे कोई दिक्कत नहीं अभी कौन सा है हम हो गया दामन ना गाड़ी तो আমাদের তখন আমাদের ফুড থাকে না মানে কি তখন আমাদের ফুড ডিভিশন পুরা রেল পুরা জোন এই যে সেকশন আমার ধর সাহেব স্যারের হিমাংশু ধর স্যার ওনার সেকশন হচ্ছে কলকলিয়ার থেকে কুমারঘাট এরকম এক একজন পিডব্লিউ স্যারের মানে এসএসসি পিওআই ইনচার্জ করে তারা এরকম সেকশন বাটা আছে করিম আমবাসার একটা সেকশন আছে এরকম বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হইতাছে প্রতিনিয়ত ডেইলি আজকে দেখা এখানে হয়েছে তো অন্য কোনো রেলি অন্য কোনো জেন অন্য কোনো ডিভিশন কোনো না কোনো জায়গাতে এরকম একটা আরেকটা দেখেন মারা গেছে গাটে নেট গাটলে পাইবেন হ্যাঁ কোনো না কোনো আমরা পাইও সবসময় এটা ডিআরএম ডিএন জিএম রেল মিনিস্টার সবই দেখা যায় ফটো তার কাছে জায়গা একটা এটা ডিআরএম লেভেলে যায় না এটা ধরুন ডিএন অব্দি গিয়ে শেষ ডিএন স্যার অব্দি গিয়ে শেষ কিন্তু তারা দেখতে লাগবে যে এই ক্যাটাগরি স্টাফরা যে রেলের এই ক্যাটাগরি স্টাফ যদি না থাকে রেল চলবে না আজকে যে রেলের টিটিএ দাদাগিরি করে রেল আরপিএফ যে দেশ লাগিয়ে চলতেছে আজকে যে রেলের ডাক্তার রেলের ইঞ্জিনিয়ার রেলের যেই এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছাড়া কোনো মানেই নাই রেলের ভালো করে এটা সবাই জানি না রাখেন এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছাড়া রেলের কোনো মানেই নেই আচ্ছা ঠিক আছে এই স্থিতিটা দেখতে লাগবে যেহেতু ডিআরএম স্যার আমরা করতাম না ডিআরএম স্যার তো কইতেছি না ডিআরএম স্যার লামডিং থেকে আইয়া দেখতো আমার কথা বুঝেন স্যার ডিআরএম স্যার হইতাছে ইনসিডেন্ট একটা ঘটছে আমরা ডিআরএম স্যারের জাস্ট বডিটা দেখাইমু দেখানোর সাথে সাথে আমরাই দরকার দিলে খান্ত করে নিয়ে আপনারা যেখানে কইবেন কেন আপনারা কেউ লাগতো আপনার এখান থেকে একজন স্টাফ রাখবেন আমি পঙ্কজ দাশগুপ্তা আমি কথা দিতেছি আমি কুলে কইরা আমার কাকারে আমাদের লোক আছে हम लोग काम करेंगे करने के लिए पूरा तैयार है देखिए चाबी में बगैर खाले 5 में आदमी बहुत शॉर्ट है सर इसलिए प्रॉब्लम हो रहा है 55 आदमी कहते हैं एसएससी पीओ दोनों का नंबर 55 शॉर्ट चाबी वाला यार्ड में साल भर से नहीं है दो बार रिटर्न रिपोर्ट प्राइवेट कॉन्ट्रैक्टर वाला हटने वाला क्या बोलता है पर बंदा 3 बार 3 दो पे क्लियर एजेंडा भी दिया था परिमंडल में दे 500 डे तो ये इसमें देखिए 100 मीटर का ऊपर है सर ये चीज अच्छा सर ठीक है 90 मीटर वो कैसे आदमी भागा है इतना भागा है तो फिर भी ड्राइवर देखिए पूरा स्ट्रेट लाइन देखिए सर कम से कम 300 मीटर होगा रुक सकता था सर वो दोनों ओर से छुड़ा है गाड़ी कोई हॉर्न नहीं दिया पब्लिक लोग बोल रहे कोई हॉर्न नहीं दिया यार इतना भाग रहा है फिर भी 5 मीटर आगे काट दिया उसको रन ओवर कर दिया उसका बाद उस एंड के 5 मीटर पहले है और देखिए सर पेचरतोल पानी सा थोड़ा गाड़ी क्लियर कर लो ना इसको आगे करो इसको हटा लो आगे करो तो हमारा डिमांड है सर वो हमारा मेन रिव्यू जो है सब ब्रिज में लगना चाहिए वो कार में मेन रिव्यूज है सर पेचरतोल में सब ब्रिज कार में है चल के देखते हैं इसको गाड़ी ब्रिज क्लियर करके रोकिएगा ब्रिज হইছে না না লাইনে ঠিক আছে না এটা তো রেল লাইনের মধ্যেই হইছে এটা তো বাইরে হইছে না তো সাহেবও তো বুঝতো না হইছে না না লাইনে ঠিক আছে না এটা তো রেল লাইনের মধ্যেই হইছে এটা তো বাইরে হইছে না
তো সাহেবও তো বুঝতো না। PR কুমার আমাদের স্পটে এসেছিলেন, যেখানে রান ওভার হয়েছিল আমাদের ট্র্যাক মেইনটেইনার 3 রামদেব সিং, এবং ওনার আত্মার সদ্গতি কামনা করেছেন উনি। এবং আমাদের যে প্রবলেম ছিল, যেটা মেন রিফিউজ, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল মেন রিফিউজ, এটাও তিনি খুব তাড়াতাড়ি এটা বানানোর জন্য খুব চেষ্টা করতে বলছেন, প্রমিস করেছেন যে আমি এটা বানিয়ে দেব। এবং ওনার পরিবারের একজনের চাকরি উইদিন 15 ডেজ, আমাদের ডিমান্ড ছিল যে উইদিন 15 ডেজের ভিতরে এটা চাকরি করতে হবে, এক্স গ্রেসিয়া দিতে হবে, যত ফ্যাসিলিটি আছে সব দিতে হবে। উনি রাজি হয়েছেন। উনি বলছেন ওনার নিচের স্তরের যত অফিসার আছে ওদেরকে বলে দেবেন যে উইদিন 15 ডেজের মধ্যে এটা জাজ করে চাকরি দেওয়ার জন্য। একটা অভিযোগ ছিল যে ড্রাইভার চাইলে ড্রাইভারকে উনি বলছেন ড্রাইভারকে পুছতাছ মানে যা ইয়ে হবে, এক্সামাইন হবে, এনকোয়ারি হবে ড্রাইভারের সঙ্গে, এইটাও তিনি প্রমিস করে গেছেন। শুধু কি এই ব্রিজটার মধ্যে করে দেবে নাকি বাকি যে ব্রিজগুলো আছে এগুলো করে দেবে? আমার সেকশন কুমারঘাট থেকে কলকলিঘাট পর্যন্ত যত সেকশন আছে, বড় ব্রিজ 100 মিটার 90 মিটার, এগুলো সবে মেনটেন্স করে দেবেন উনি প্রমিস করেছেন। আজকে মারা গেছে, উনি সকাল 5:30টায় বেরিয়েছে ঘর থেকে, এখানে ডিউটি করতেছে। ডিউটি করার সম্ভবত তাই ওইদিকে থেকে ব্যাক করার সময়ই তাই গেছে রামনগর। আপনার এখানে আছে 43 কিলোমিটারের, এটা 49 কিলোমিটার, নিয়ার বোর্ড 6 কিলোমিটার আগে গেছে। তাই এখান থেকে এখানে ব্রিজে নাটবল্টু টাইট করতেছে। কারণ আগামী 8-9 তারিখে আমরা এখানে রেলের চিফ ট্র্যাক ইঞ্জিনিয়ার আইব, সাথে অন্যান্য বড় বড় অফিসার আইব। আজকে DRM স্যার আইতেছেন। একটা ইমার্জেন্সি পিরিয়ড, একটু তারা আইব, ইন্সপেকশন হইব, যেখানে যেটা আমরা ত্রুটি বিচ্যুতি আছে এগুলো আমরা রেক্টিফাই করতেছি এই টাইমে। ডিপার্টমেন্টের অনেক স্টাফ, অনেক কাজ, আমার অনেক এক কাজ, তাইনের এক কাজ, তাই উনি রাস্তা মানে মোটামুটি ব্রিজের মাঝখানে তাই কাজ করতেছে। এমন সময় একটা গাড়ি আইতেছে, আমরাও কাজ করতেছিলাম রেল ইয়ার্ডে। যখন গাড়িটা বেরিয়েছে কোনো হর্ন কিছু বাজাইছে না। গাড়ি বলতে একটা লাইট ইঞ্জিন, এই ইলেকট্রিফিকেশনের কাজ হইতেছে না, এটাই এই ইঞ্জিনটা দিয়ে চলাফেরা করে আর কি। এটা এখন যে ড্রাইভার আছে যে আছে যাই না, শুধু লাইট ইঞ্জিনটা, খালি ইঞ্জিনটা আইতেছে। দেখেন এই জায়গার থেকে এই জায়গাটা, এটা কি দেখা যায় না? এতটুকু দূর আরামসে দেখা যায়। এখানে না একটা হর্ন না কিচ্ছু, এখানে পাবলিকরাও একই কথা হইতেছে। ভদ্রলোক এখানে গাড়ি দেখে তারপর গাড়ি বাজার চেষ্টা করছে। মোটামুটি এই যে তাইনের থেকে এতটুকু জায়গায় আইসে, এখানে জুতা ফোড়া দেখছি, আর এখান থেকে এতটুকু জায়গায় ফিরলে তাইনে নিচে গিয়ে মাংসর টুকরা মাথার থেকে ইয়ে করে মাংসর টুকরা পুরো পুরো পুড়ে গেছে। এই অবস্থায় আমরা নিত্যদিনের যে মারা গেছে তাইনের নাম কি? তাইনের নাম হচ্ছে রামদেব সিং। কোন জায়গায় বাড়ি তাইনের? তাইনের বাড়ি বিহারের বৈশালী, আর ধর্মনগরে তাইনে চাকরি শুরু থেকেই আছে। তাইনে কি মানে হ্যাঁ, কোন ডিপার্টমেন্টের লোক আছে জড়িত? তাই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ট্র্যাক মেইনটেইনার পোস্ট, আর একটা ব্যাচ থাকে, ব্যাচের নাম্বার হচ্ছে 8 নম্বর গ্যাং কইরারে, 8 নম্বর গ্যাংকে তাই না এজ এ ট্র্যাক মেইনটেইনার হিসেবে আছে। আর আজকে যে ডিউটিটা তাই করতে আসছিল, এই ডিউটিটা হচ্ছে কিম্যান পোস্টার, এটা আলাদা একটা পোস্ট। ট্র্যাক মেইনটেইনারের মধ্যেই কিম্যান একটা পার্মানেন্ট পোস্টিং হয়, পোস্টিং অর্ডার হয়, একটা প্রমোশনের ইয়ে থাকে, বিভিন্ন ব্যাপার থাকে। মানে তাই এই পোস্টের লেগে সিলেক্টেড এরকম না, তারা এই পোস্টের লোক এই গ্যাংকে আজকে ধরেন অনেক বছর থেকে তো নাই, রিটায়ার্ড হওয়ার পরে এই পোস্টটা খালি রয়ে গেছে। এখানে কোনো বিভিন্নভাবে আমাদের ইউনিয়নের তরফ থেকে হোক বা স্টাফের তরফ থেকে যে একটা পার্মানেন্ট লোক এখানে পোস্টেড করেন, ওরা হইতেছে না। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি রেলের কাজ করার লেগে, রেলের যে এই ডিপার্টমেন্টের স্টাফরা আছে না, এরা সবচেয়ে উপেক্ষিত, সবচেয়ে বঞ্চিত। আজকে একটা ড্রাইভার এত দূর থেকে দেখছে একটা ট্র্যাক মেইনটেইনার, তারা লেগে সেফটির ড্রেস দেওয়া হয়, অরেঞ্জ কালার একটা ড্রেস দেখবেন, ম্যাক্সিমাম ড্রেস পরা আছে, এইটা দেওয়া হয় দূর থেকে যাতে তারা দেখা যায় একটা স্টাফ এখানে কাজ করতেছে, একটা মানুষ এখানে কাজ করতেছে বা কিছু আছে একটা। তখন ড্রাইভাররা অ্যালার্ট হয়ে যাব, হর্ন বাজাইব, হয়তো একটু ব্রেক ধরবো, ঠিক আছে, যেটা এই জায়গা থেকে আরামসে করা যেতে পারে। একটা লাইট ইঞ্জিন যাইতেছে, জাস্ট একটা ইঞ্জিন যাইতেছে, সিঙ্গেল ইঞ্জিন, আরামসে কন্ট্রোল করতে পারতো, এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারতো, কোনো কিছু না করে মানুষটার মাইরা গেছে। কটার সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা ধরেন 11:30 করে আমরা এখানে কাজ করতে, হঠাৎ করে ফোন গেছে এখানে একজন মানুষ মারা গেছে। আপনি কি দায়িত্বে আছেন এখন? আমি এখানে বিলোম্যান করে একটা পোস্ট আছে, ওয়ার্কশপে কাজ করি আমি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই। কি নাম আপনার? আমার নাম পঙ্কজ দাশগুপ্ত। কি নাম আপনার? আমার নাম পঙ্কজ দাশগুপ্ত। আপনি কি এলাকারই? আমি এলাকার, আমি স্টাফ রেলের স্টাফ। আচ্ছা, আজকে যে একটা রানওভার হয়েছে এটা কিভাবে হয়েছে আপনি কি জানেন কিছু? রানওভার বলতে আমাদের উনি কিম্যান বলে, উনি পুরো লাইনটা অবজার্ভ করে, প্রায় 5-6 কিলোমিটার ওনার এরিয়া। তো এই অনুযায়ী এই ব্রিজের উপর উনি কাজ করছিলেন। তো এমন সময় একটা গাড়ি আসছিল, গাড়ি বলতে ইঞ্জিন, লাইট ইঞ্জিন, শুধু সিঙ্গেল ইঞ্জিন, এই যে ইলেকট্রিফিকেশন হচ্ছে, ইলেকট্রিফিকেশনের কাজ করে এই ইঞ্জিনটা শুধু। তো ড্রাইভারই নিয়ে আসছে, কোনো আওয়াজ নেই, এখান থেকে কমসে কম 300 মিটার দূর থেকে কিন্তু দেখা যায় এই জায়গাটা। আর এই ড্রেস পরে, এই কালারের ড্রেসটা পরেই ওনারা কাজ করেন। আর এই ড্রেসটা দেওয়া হচ্ছে রেলের সেফটির কারণে, যাতে দূর থেকে ইঞ্জিনের ড্রাইভার দেখুক বা কেউ দেখুক, গাড়িটাকে একটু স্লো করবে, হর্ন মারবে, ওরা সাইড হবে, গাড়ি পাস হবে, এরকমই কিছু একটা সিস্টেম।
যদি এই ড্রেস না পরে ওরা ডিউটিতে না আসে ওদেরকে সাসপেন্ড করা যেতে পারে। যদি কোনো কিছু হয়, যদি আজকে যদি এই ড্রেসটা পরা না থাকতো তাহলে ওনাকে কিন্তু মানে বলা হতো অন ডিউটি বলে ধরা হতো না, এরকম একটা সিস্টেম। তো উনি কি আজকে ড্রেস পরানো ছিল? ড্রেস পরা ছিল, দেখুন ড্রেস পরা আছে না। এই ড্রেস পরা অবস্থায় এত দূর থেকে দেখে ড্রাইভার একটা হর্নও বাজায়নি, কিছু নেই। তারপরে লোকটা এখানে দেখে আপনারা যদি স্পটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি বাঁচার জন্য দৌড়াচ্ছিলেন, তাই একটু দৌড়ানোর পরই আবার ওনাকে ধাক্কা মেরে গাড়ি বাস চলে গেছে। তো আমাদের একটাই কথা বলা, এই যে এই ড্রেসটা পরে সেফটি ডিউটি করে ওরা, এই ড্রেসের কোনো মানে নেই। আর রেলের বিশেষ করে এই যে ডিপার্টমেন্ট আমাদের বড় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ট্র্যাক মেনটেনার, এই ট্র্যাকটাকে পুরো মেনটেন করে। পুরো ইন্ডিয়াতে এই স্টাফরাই ট্র্যাক মেনটেন করে রাখে, ভালোভাবে গাড়ি চলে, যাত্রীরা যাতে ভালোভাবে চলাফেরা করে সেই চিন্তাধারা নিয়েই এরা কাজ করে। আর এই কাজ করতে করতেই এরা মারা যায়। এদেরকে রেলের কোনো ডিপার্টমেন্ট, আমি বলবো কোনো ডিপার্টমেন্ট এই রেলের স্টাফদেরকে ভালো করে দেখে না, ভালো চোখে নজরে দেখে না। ওরা যখন ইঞ্জিনে বসে মনে করে ওরা লোকো পাইলট না, ওরা এয়ার পাইলট, কোনো আওয়াজ নেই, কিছু নাই, যেইভাবে পারে যেইভাবে চালায়। কিছুদিন আগে আমিও কাজ করেছিলাম ডিউটিতে প্রেসার তোলে, আমার উপরে হামসো 14 উঠে যাচ্ছিল, সাথে একটা স্টাফ থাকায় আমি বেঁচে গেছি। হ্যাঁ, ওনার বাসা অ্যাকচুয়ালি বিহারে। এখানে উনি চাকরির শুরু থেকে এখানে আছেন, চাকরির আগেও এখানে ছিলেন, চাকরি পেয়েছেন, এখন আর 4-5 বছর ছিল চাকরির। আপনি বলতে চাইছেন যে মানে এটা সম্পূর্ণ মানে এই গাফিলতির কারণে হয়েছে। একটা স্টাফ ড্রেস পরিহিত অবস্থায় ডিউটি করছে ব্রিজের মাঝখানে, এখান থেকে আপনারা নিজে দেখুন, ক্যামেরাটা ওইদিকে একটু দেখুন, এখান থেকে তো পুরো ওপেন এরিয়া, আরামসে দেখা যায় দূর থেকে একটা লোক কাজ করছে। এটা রিফ্লেক্ট করে যে কোনো লোকের দূর থেকে দেখা যাবে একটা লোক আসছে বা কিছু একটা আছে এখানে, তাও দিনের বেলা। মানে কোনো হেলথ নেই ড্রাইভারের, শুধু এই ড্রাইভার না, ম্যাক্সিমাম ইঞ্জিন, ম্যাক্সিমাম মালগাড়ি হোক আর যে কোনো প্যাসেঞ্জার ট্রেন হোক, ম্যাক্সিমাম ড্রাইভারই হর্ন না বাজিয়ে এই রুটে চলাফেরা করে।